শেষ নাগের কথা তো শুনলে, কিন্তু তোমরা কি জানো, নাগদের মধ্যে এমন একজন আছেন যিনি স্বয়ং কালকূট বিষের জ্বালাশয়েও অমর হয়ে আছেন? তিনি হলেন নাগরাজ বাসুকি, যার জীবন শুরু হয়েছিল অভিশাপ দিয়ে, কিন্তু শেষ হয়েছে মহাদেবের হৃদয়ের কাছে। বাসুকি ছিলেন কশ্যপ ও কদ্রুর দ্বিতীয় পুত্র। জন্মের পর থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও বুদ্ধিমান। বাসুকি মহাদেব শিবের আরাধনা শুরু করলেন। শেষনাগ গিয়েছিলেন বিষ্ণুর কাছে, কিন্তু বাসুকি বেছে নিলেন ত্যাগী ও বৈরাগী শিবকে। তিনি হিমালয়ের কৈলাসে গিয়ে শিবের তপস্যা করলেন। শিব যখন বাসুকিকে বর দিতে চাইলেন, বাসুকি কোনো রাজত্ব চাইলেন না। তিনি বললেন, প্রভু, আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। মহাদেব তার ভক্তিতে মুগ্ধ হয়ে বাসুকিকে তার কণ্ঠের অলঙ্কার হিসেবে ধারণ করলেন। কালনাগ হয়েও তিনি হয়ে উঠলেন মহাদেবের ভূষণ। সমুদ্র মন্থনের সময় যখন মন্দার পর্বতকে ঘোরানোর জন্য দড়ির প্রয়োজন হলো, তখন স্বয়ং বাসুকি এগিয়ে এলেন। তিনি নিজের শরীরকে দড়ি হিসেবে ব্যবহার করতে দিলেন। একদিকে দেবতারা, অন্যদিকে অসুরেরা, বাসুকিকে দুদিক থেকে টেনে মন্থন শুরু হলো। মন্থনের চাপে বাসুকির মুখ দিয়ে কালকূট বিষ বেরোতে শুরু করলো, তার শরীর রক্তাক্ত হলো। শিব হলেন পশুপতি, আর বাসুকি হলেন তার সবচেয়ে প্রিয় পশুজীব। শিবের প্রতিটি মূর্তিতে বাসুকি বিরাজমান, একজন ভক্ত হিসেবে নয়, যেন শিবেরই একটি অংশ হিসেবে। তাই যখনই তোমরা শিবের কোনো মূর্তি দেখবে, লক্ষ্য করো তার গলার সেই সাপটির দিকে। তিনি বাসুকি, যিনি শিখিয়ে গেছেন, জন্ম যাই হোক না কেন, কর্ম আর ভক্তি দিয়ে ঈশ্বরের সবচাইতে কাছে পৌঁছানো সম্ভব। যে বিষ জগৎকে ধ্বংস করতে পারত, বাসুকি তা নিজের শরীরে সয় নিয়ে আমাদের জীবন দান করেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। নাগরাজ বাসুকির জয়।